নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব পেঁয়াজের মধ্যে কেন বরফ দেব এবং বোতলের ঢাকনার উপরে কেন ডাবল টেপ লাগাবো এবং আমরা গ্যাস ওভেনের উপর কী এমন জিনিস স্প্রে করছি, এবার লঙ্কা কিভাবে কেটে নেব যাতে হাত জ্বালা না করে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিছুটা জল দিয়ে নিলাম। এইবার এই জলের মধ্যে একে একে আমাদের অনেক কিছু উপকরণ মেশাতে হবে। এবার তার মধ্যে প্রথম যে উপকরণটা হলো পেঁয়াজ। তো বন্ধুরা, পেঁয়াজের রসের আমার প্রয়োজন, এই জন্য আমরা কিন্তু পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, গ্রেট করে নেওয়ার পর পেঁয়াজের রসটা কিন্তু খুব ভালোভাবে আমরা পেয়ে যাব। তো আপনারা এটা মিক্সার মেশিনেও পেস্ট তৈরি করে নিতে পারেন, তারপর এর থেকে রস বের করে নিতে পারেন, অথবা শিলে বেটেও এটার রস বের করে নিতে পারেন। আমি এখানে এটা সুবিধা মনে হলো তার জন্য এটাই করছি। গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর এটাকে হাত দিয়ে চেপে এই পেস্ট থেকে আমরা কিন্তু পেঁয়াজের রসটা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই জলের মধ্যে পেঁয়াজের রসটা আমরা মিশিয়ে নিলাম। এইভাবে আপনারাও কিন্তু পেঁয়াজের রসগুলো বের করে নিতে পারেন। এইবার এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো আমাদের মেশাতে হবে। এবার এর মধ্যে আমরা মিশিয়ে দেব 1 চামচ অথবা হাফ চামচ, যেহেতু জল অল্প তার জন্য হাফ চামচ লবণ নিয়ে নিলাম। আর দিয়ে দেব খাবার সোডা। বন্ধুরা, পেঁয়াজের রস, লবণ আর খাবার সোডা, তো এর সঙ্গে সঙ্গে এর কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এইবার কালার চেঞ্জ হওয়ার পর এই তিনটের মিশ্রণটাকে আমরা কিন্তু একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। এই যে সলিউশনটা আমি বানিয়েছি না, দারুণ উপকারী একটা সলিউশন। দেখবেন আমরা যখন রান্নাবান্না করি এবং ঘরের অন্যান্য জায়গাও প্রচুর পরিমাণে আরশোলা, টিকটিকি এদের উপদ্রব দেখা যায়। রাত্রের দিকে ঘুমাতে চলে যাবেন, যতই গ্যাস ওভেনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে যান না কেন, নেক্সট মর্নিং এসে সেটাকে আবারও আমাদের পরিষ্কার করতে হয়, কারণ এর উপরে ইঁদুর, টিকটিকি, আরশোলা সমস্ত কিছু ঘোরাঘুরি করে। ছোট ছোট পোকা মাকড়, জীবাণু এই গ্যাস ওভেনের উপর দিয়ে হেঁটে বেড়ায়, তাই এটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা কিভাবে সেটাকে পরিষ্কার করব? যেহেতু এই যে মিশ্রণটা তৈরি করলাম, এর মধ্যে কিন্তু একটা পেঁয়াজের নিজস্ব স্ট্রং গন্ধ আছে। সেই গন্ধের কারণে আমরা কিন্তু রাতের দিকে এরকম গ্যাস ওভেনের সাইডে, এমনকি গ্যাস ওভেনের উপর, রান্নাঘরে এবং কিচেন সিঙ্কের মধ্যেও আমরা এইভাবে স্প্রে করে দেব। তাহলে দেখবেন পোকা মাকড় কখনোই কিচেন সিঙ্ক থেকে উপরে উঠে আসবে না। আর রান্নাঘরের যে সমস্ত দেওয়ালগুলো আছে সেই দেওয়ালের মধ্যে স্প্রে করে দিলে এখানেও কিন্তু টিকটিকি, আরশোলাদের উপদ্রব একদম কমে যাবে। রাতের দিকে দেখবেন জানলা থেকে প্রচুর পরিমাণে টিকটিকি, আরশোলা, ছোট ছোট পোকামাকড় রান্নাঘরের ভেতরে ঢোকে যদি জানলা খোলা থাকে। তো সেই রান্নাঘরে একটু স্প্রে করে দেব। এর যে গন্ধ, তার ফলে কোনো পোকামাকড় আর রান্নাঘরের দিকে আসবেই না। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা এই ধরনের বোতলে জল খাই, এবার তার জন্য এই বোতল ব্যবহার করি। বেশ কিছুদিন যখন হয়ে যায়, এই বোতলগুলো কিন্তু অনেকটা দিন ব্যবহার করা যায় না, সেটাকে বাদ দিয়ে দিতে হয়। তো আমার এরকম বাদ দেওয়া দুটো বোতল ছিল, সেই বোতল থেকে আমরা ঢাকনাটা কিন্তু খুলে নেব। বোতলটা আমাদের কাজে না লাগলেও এর ঢাকনাটার কিন্তু অনেকটা কাজে লাগতে পারে। এইবার আমরা কি করব? ঢাকনা দুটো এখানে বের করে নিয়েছি। এইবার আমাদের প্রয়োজন হবে ডবল সাইজের যে টেপ। তো ডবল সাইডের যে টেপগুলো আছে, সেই টেপ আমি কিন্তু কিছুটা অংশ করে কেটে নেব। কেটে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এটা কিন্তু দারুণ একটা ট্রিক, আপনাদের অনেকটা কাজে আসবে। এইবার এই ডাবল টেপ থেকে আমি 2-3টে টুকরো কেটে নেব। কেন 3টে টুকরো কাটছি? যেহেতু একটা ঢাকনা অনেকটা বড় আছে, সেই জন্য দুটো হলে কিন্তু কাজটা ভালো হবে ওর। এজন্য একটা ঢাকনার মধ্যে আমি একটা দিয়ে দেব, আর আরেকটার মধ্যে কিন্তু আমি দুটো এই টেপ আটকে দেব। আটকে দিলে তাহলে কিন্তু আমরা এই যে কাজটা করব, মানে কি করব, দেওয়ালে এটাকে লাগাবো। সেই দেওয়ালে অনেকটা শক্তভাবে থাকবে আর ভালোই হবে, জিনিসটা পড়বে না। তো বন্ধুরা, এইবার টেপের উপরের একটা অংশ আমরা এইভাবে তুলে ফেলছি। তুলে ফেলার পর আমি কিন্তু আরও একটা বড় ঢাকনার মধ্যে আটকে দেব। আটকে দিলে এটা অনেকটা শক্ত হবে। এইবার আমরা কি করবেন, দেখবেন বাচ্চারা যখন স্কুলে যায়, সেই স্কুল থেকে আসার পর তাদের যে আই কার্ডগুলো আছে, সেই আই কার্ডগুলো কিন্তু কোথায় রাখি আমরা বুঝতে পারি না। তাই আমরা এরকম ড্রেসিং টেবিলের পাশে একটা দেওয়ালে যদি এই ঢাকনা দুটোকে এখানে আটকে দিতে পারি, বন্ধুরা এইভাবে আটকে দেবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। দারুণ এই ট্রিকটা, একবার আপনারা ইউজ করলে বুঝতে পারবেন কতটা কাজে দেবে। তো আমার কাছে যে আই কার্ডগুলো আছে আমাদের বাচ্চা, সেই আই কার্ডগুলো এখানে আমি
ঝুলিয়ে দেব। এইবার এর মধ্যে এমনকি আমরা সবসময় ব্যবহার করছি, একটু বাইরে যখন যাচ্ছি যে সমস্ত গলার হার, মঙ্গলসূত্র ব্যবহার করছি, সেই সমস্ত হার, মঙ্গলসূত্র, বাঁশি, প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস, মাস্ক, এই সমস্ত জিনিসগুলো যেহেতু আমরা বেরোলেই আমাদের কাজে লাগে, তাই আমরা কিন্তু এইভাবে এখানে ঝুলিয়ে রাখবো। প্রয়োজন মতো এখান থেকে আমরা আবার বের করে নিতে পারবো, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে এখানে আবার ঝুলিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সমস্ত ডেলি ইউজের যে জিনিসগুলো আমরা এখানে রাখবো, আবার কিন্তু সেটাকে পড়তে পারবো। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইবার এই কাঁচা লঙ্কা খেতে তরকারির মধ্যে দিলে কিন্তু তরকারির টেস্ট একদম ভীষণ টেস্টি হয়ে যায়। এবার অনেকের দেখবেন এই কাঁচা লঙ্কা, যারা নতুন নতুন রান্নাবান্না করছেন, নতুন গৃহিণীরা, তারা কিন্তু কাঁচা লঙ্কা কাটতে তাদের অনেকটা প্রবলেম হয়, কারণ একটা তরকারিতে এক এক স্টাইলের লঙ্কা কাটতে হয়, কোনোটা চিরতে হয়, কোনোটা কুচাতে হয়, কোনোটা বাটতে হয়। তো যাদের সেনসিটিভ স্কিন তাদের দেখবেন এই লঙ্কা কাটতে গেলে হাত জ্বালা করার একটা সমস্যা থেকে যায়। আবার এই লঙ্কা খেলে যদি ভীষণ ঝাল হয় সেক্ষেত্রে পেটও জ্বালা করে যায়। তাই আমরা এই কাঁচা লঙ্কাগুলো কি করি, এইভাবে দানা বের করে নিই। বন্ধুরা, এইভাবে যখন আমরা দানা বের করি দেখবেন আমাদের কিন্তু হাত প্রচুর জ্বালা করে। তো যারা নতুন গৃহিণীরা আছেন তারা কিন্তু এইভাবে কখনোই লঙ্কার দানা বের করতে যাবেন না হাত দিয়ে জ্বালা, মানে যখনই লঙ্কার দানাটা বের করবেন না, প্রচুর পরিমাণে হাত জ্বালা করে যাবে। তো এই কাজটা না করে আপনারা কিন্তু দুর্দান্ত একটা কাজ করতে পারেন। লঙ্কার ঝাল কমানোর জন্য দানা তো আমাদের বের করতেই হবে। তো সেই দানাটা আমরা কি উপায়ে বের করব যার ফলে আমাদের হাতটাও জ্বালা করবে না। বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে লঙ্কাটাকে মেঝের উপরে দিয়ে এইভাবে ঘষে নেব। লঙ্কাটাকে যদি এইভাবে দুটো হাতের মধ্যে দিয়ে এইভাবে ঘষে নিতে পারি, তাহলে দানাগুলো কিন্তু লঙ্কার গা থেকে একদম বেরিয়ে আসবে। এর ভেতরে দানাগুলো এতটা সুন্দরভাবে খুলে যাবে। আমরা যখন এটাকে গোড়ার একটা অংশ কেটে দেব, কেটে দেওয়ার পর এটাকে জাস্ট একটু হাত দিয়ে চাপ দিলে দেখবেন দানাটা বেরিয়ে যাবে। তো এইভাবে আপনারাও কিন্তু লঙ্কার দানা খুব সহজে বের করে নিতে পারেন। এর ফলে দেখতে পাচ্ছেন আমাদের হাত জ্বালা করার কিন্তু কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, বিশেষ করে নতুন গৃহিণীরা যারা আছেন তারা কিন্তু এই টিপসটা ফলো করবেন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। এইবার দানাটা বের করার পর এইভাবে একটা চাকুর সাহায্যে লঙ্কাগুলো চিড়ে নেবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের আমরা কি করি, প্রতিদিন আমাদের রান্নাবান্নার মধ্যে না পেঁয়াজটা আমরা দিলে আমাদের তরিতরকারির টেস্ট অনেকটা ভালো আসে। এই জন্য আমরা তরিতরকারির মধ্যে পেঁয়াজটা রাখি। এবার সেই পেঁয়াজগুলোকে যখনই কাটি, এইভাবে কাটার পর দেখবেন পেঁয়াজ থেকে একটা রস বাইরে আসে, যার ফলে আমাদের চোখ প্রচুর পরিমাণে জ্বালা করতে শুরু করে। তো বন্ধুরা, আমরা যদি ছোট্ট একটা উপায় অ্যাপ্লাই করি যার ফলে আমাদের চোখটা জ্বালা করবে না, তাহলে কেমন হয়? আমরা যখনই পেঁয়াজ কাটবো, আমার যতটা পরিমাণ পেঁয়াজ প্রয়োজন সেই পেঁয়াজগুলো বের করে নেওয়ার পর একটা বাটিতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব বরফ। তো এরকম আইস কিউবগুলো যদি এখানে 4 থেকে 5টা আইস কিউব এই অল্প জলের মধ্যে দিয়ে দিতে পারেন, দিয়ে এটাকে কিন্তু 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবেন। 10 মিনিট রাখলেও হবে। 10 মিনিট রাখার পর দেখবেন এই বরফটা দেওয়ার ফলে কি হবে, পেঁয়াজের ভেতরে যে রসটা আছে না, সেই রসটা জমাট বেঁধে যাবে। এরপর যখন আপনারা এই পেঁয়াজগুলোকে এখান থেকে তুলে কাটবেন, তখন খোসাটা খুব সুন্দরভাবে এখান থেকে পেঁয়াজ থেকে খোসা ছাড়ানো যাবে, এবং পেঁয়াজগুলো যখন আমরা কাটবো তখন আমাদের একদম চোখ জ্বালা করবে না। তো বন্ধুরা, এইভাবে আপনারাও যদি পেঁয়াজের খোসা ছাড়াতে চান এবং পেঁয়াজ কাটতে চান, তাহলে এই টিপসটা ফলো করবেন। এই টিপসটা ফলো করলে দেখবেন আপনাদের চোখ জ্বালা করবে না, পেঁয়াজ কাটতে কোনো সমস্যা হবে না, খুবই অল্প সময়ের মধ্যে অনেকটা পেঁয়াজ কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কাজে আসবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।